তো হ্যালো গাইস, শুভ সকাল, গুড মর্নিং। তো আমি সকালবেলায় চলে এসেছি গাড়ি নিয়ে। এই দেখুন আমার গাড়ি এখানে লাগানো আছে। আর এই জমিনটাতে আমি তলা ফেলবো। আমি ফেলবো না, ফেলবে চাষি, আমি শুধু গাড়ি চালাবো। তো চলে এসেছি, চাষির এখনও কোনো খোঁজ খবর নেই। গাড়ি ওখানে দাঁড় করানো আছে আর আমি এখানে দাঁড়িয়ে আছি। চাষি এলে গাড়ি চলবে, তারপর আরও অন্য জায়গাতে যাব। তো চলুন, কখন কি চাষি আসে না আসে। চাষি এলে গাড়ি চলবে। আর আমি তখনকে একটা জিনিস করেছি, দেখুন। চাষি আসে না ঘরের জন্য, এখন খেজুরের সিজন। এই দেখুন, এই দেখুন ব্যাগে খেজুর আছে, খেজুর পেড়েছি। তো আমার ভাই আসছে, ভাই এলে খেজুরটা দিয়ে দেবো। তো চলুন দেখা যাক আজকে কি কি হচ্ছে না হচ্ছে আমার সাথে, আপনাদের সাথে শেয়ার করব। আর একটি জিনিস গাইস, আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করলে আমি মোটিভেট পাবো, আপনাদের জন্য ভালো ভালো ভিডিও বানাবো আরও। তো আমার ভিডিওটি কেমন কি লাগছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলের নাম হচ্ছে এনডি এগ্রিকালচার মেশিন। তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আজকেও আছি আমি মালিকের বাড়ির পাশেই। এখন তলাবিলা হাল চলছে, টুকটাক করে চলছে। কালকে সারাদিন চলেছিলাম, লোকের পতিত জমিন ভেঙেছি, তারা ধান বুনবে। তো এই সকলেই চলছে। এখন তো আর ধানের সিজন নেই যে আপনাদেরকে ধান কাটা গাড়ির ভিডিও দেবো বা ধান কাটা গাড়ির রিপেয়ারিংয়ের ভিডিও দেবো। আর লোটারও সেরকম ডিস্টার্ব হয় না, তার জন্য আপনাদেরকে রিপেয়ারিং ভিডিও দিতে পারছি না। তো চলুন, আপনাদেরকে এখন বর্ষার শেষ অবধিতে এই লোটারের ভিডিও দিতে থাকবো। আর একটি জিনিস গাইস, সোনালিকা গাড়ি সবচেয়ে বাজে গাড়ি, আপনারা কেউ নেবেন না। এটা বিশেষ করে মালিকদেরকে বলছি, আপনারা কেউ সোনালিকা ভুল করে নিতে যাবেন না। খুবই বাজে গাড়ি। এর মারগার্ড যেন খুলে পালিয়ে যাবে, বডি যেন খুলে পালিয়ে যাবে। সে কি কাঁপানি কি ঝাঁকানি, মারাত্মক জিনিস। আর একটি বড় প্রবলেম, এই গিয়ারটি প্রচুর লক হয়ে রয়ে যায়। ডান দিকের গিয়ার যতক্ষণ না নিউট্রাল করছেন আপনারা, ততক্ষণ বাঁ দিকের গিয়ার কিন্তু নিউট্রাল হবে না। তো গাইস, চাষি চলে এসছে। এই দেখুন ধান বুনছে, জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন ওখানে ধান বুনছে, এই মাত্র আমি চালালাম। এই দেখুন ধান বুনছে চাষিয়ে, আর আমি এখানে গাড়িতে বসে আছি। তো আমি এখানে গাড়িতে বসে আছি আর খেজুর আমার ভাইকে দিয়ে পাঠিয়ে দিয়েছি। তো চলুন কি কি হচ্ছে না হচ্ছে আপনাদেরকে দেখাবো। তো চাষির ওখানে ধান বোনা হয়ে গেলে আরও অন্য জায়গাতে যাব, সেখানে যেয়ে ধান বুনবো। এরকম করে চলছে গাড়ি। 10 মিনিট হাল চললে আধা ঘন্টা গাড়ি বসে থাকছে। এভাবে গাড়ির কাজ হচ্ছে। আর মাঠ দেখুন, এইগুলো সব আমি ধান কেটেছি। এই জমিনগুলো যতগুলো জমিন আছে সব আমি ধান কেটেছি। আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম, আপনারা দেখেছেন যে পুরো জমির ধানটি আমি একাই কেটেছি। তো চলুন ভিডিওটা বেশি না বাড়িয়ে, আরও সারাদিনের তো আপনাদেরকে দিতে হবে ভিডিও। তো গাইস, ফাইনালি আমি রাস্তার ওই পার থেকে এই পারে চলে এসেছি। আর এই পারে প্রায় বিঘে 5-7 জমিন আছে। তো ওটা আজ সারাদিন চালাবো। আর এই 5-7 বিঘে চালানোর মধ্যে আমার সাথে কি কি হচ্ছে না হচ্ছে আপনারা অবশ্যই দেখবেন এবং আমিও দেখাবো। তো এখন আমি এটি চালাচ্ছি।
এটা অন্য চাষির, এই চাষিটির বাদে 5-7 বিঘা জমিন আছে, সেটা চালাবো। তো এই যে ব্যক্তিটি দাঁড়িয়ে আছে হেঁড়ের মাঝে, ওনার এখন চালাচ্ছে আপাতত। আর যে 5-7 বিঘা আছে সেটা অন্য চাষির আছে, তাকে আমি কল করবো, সে আসবে, দিলে তার চালাবো। চাষের সিজনে পাখিগুলো থাকবে না তাই কখনো হয়। তো দেখুন সব পাখি চলে এসছে আর আমি গাড়ি চালাচ্ছি। সবই খাওয়ার জন্য হরবড় মেরে যাচ্ছে। কেউ আছে গাড়ির সামনে, কেউ আছে গাড়ির পেছনে, কেউ আছে গাড়ির সাইডেতে। তো এই করেই গাড়ি চলছে, ওদেরকে নিয়ে গাড়ি চলছে। তো আমি যতক্ষণ গাড়ি চালাচ্ছি ওরাও আমার গাড়ির সাথেই আছে, সারা মাঠটাই ঘুরে বেড়াচ্ছে আমার সাথে সাথে। তো গাইস, মাঠে গাড়ি চালাবো আর এই সকল পাখি পক্ষী না থাকলে কি গাড়ি চালানো মজা থাকে বলুন। দেখুন কি সুন্দর চারিদিকে গাড়ি যত এগিয়ে যাচ্ছে, চারিদিকে কি সুন্দর উড়ে উড়ে যাচ্ছে বা গাড়ির পেছন দিকে আসছে। এই হচ্ছে আসল ট্রাক্টর চালানোর মজা। এসব পাখি না থাকলে ট্রাক্টর চালিয়ে কোনো মজা নেই। কি সুন্দর দেখুন উড়ে উড়ে যাচ্ছে আবার, এবং আরও পেছনের দিকে এসে করে আরও খাবার খাচ্ছে তারা। এই দেখুন, দেখবেন আমি গাড়িটা এগাবো, ওরা উড়ে সরে যাবো। দেখুন আর দেখুন সরে গেল সব, সামনে আমাকে সাইড দিয়ে দিল, এবং পেছন দিকে দেখুন দেখুন সব যত রকম পোকামাকড় বেরোচ্ছে সব খাওয়ার জন্য ছুটে ছুটে আসছে, এবং সাইডেও আছে, দু সাইডেতেই। এই হচ্ছে গাড়ি চালানোর আসল মজা মাঠে। এখন কম গাইস, বর্ষার দিনে তো আরও বেশি দেখা যাবে। গাইস, আমি এখানে গাড়ি চালাচ্ছি আর পেছনে দেখছেন কত পাখি। তো গাইস, ফাইনালি আমার ভাত চলে এসছে। এই দেখুন, আজকে আছে আলু পটলের শুক্তা, আর সাথে কুঁদরি ভাজা, ডিম ভাজা। তো খাবার চলে এসছে আর এখন বাজছে 2টা 12। এই হচ্ছে খাবার। এই পাশেই আমার আছে গাড়ি লেগে। তো চলুন আগে খাবারটা খাওয়া যাক, তারপর আপনাদের সাথে কথা বলছি। তো গাইস, ঘরোয়া খাবার দারুণ হয়েছে, খুবই সুস্বাদু। আর আমার সামনে যে জমিনটি দেখছেন, এই জমিনটি এটা হবে তলা বিল। এটা 2 চাষ হবে, আর পরেই আছে যে পাশের যে জমিনটি, এইগুলো সকল হবে 1 চাষ করে। তো চাষিটাকে খাবার টাইম হচ্ছে, আমি বাড়ি পাঠিয়ে দিয়েছি, সে বাড়ি চলে গেছে আর আমি এখানে খাবার খাচ্ছি। তো গাইস, ঘরোয়া খাবারের স্বাদই আলাদা, এতে কোনো সাইড ইফেক্ট নেই, খুবই সুন্দর খেতে। তো চলুন আমি আগে খাবারটা খেয়ে নেই, দিয়ে আপনাদের সাথে কথা বলছি। তো গাইস, ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে দেখুন আমি শুয়ে আছি, আর এই দেখুন আমার ভাতের ব্যাগ, ওখানে আছে গাড়ি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে শুয়ে আছি, রেস্ট নিচ্ছি। আর মিনিট 5 রেস্ট নেবো, দিয়ে গাড়ি স্টার্ট করে দেবো। হ্যাঁ, তো গাইস, খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি শুয়েছিলাম। এই দেখুন মেঘ ধরে গেছে, চারিদিকে মেঘ ধরে গেছে, মনে হচ্ছে খুব শিগগিরই বৃষ্টি আসবে। দেখছেন পুরো মেঘ ধরে গেছে। আর এখানে আমি গাড়িটা সরিয়ে নিয়ে পালিয়ে এসেছি, ওই তাল গাছটা মোড়াতে রেখেছিলাম, তাল গাছে বাজ পড়ে, তার জন্য গাড়িটাকে একটু দূরের দিকে নিয়ে চলে এসেছি। আর একটি জিনিস দেখুন, চারিদিকে মেঘ ধরে গেছে, মনে হচ্ছে খুব শিগগিরই বৃষ্টি আসবে। তো বৃষ্টি না এলে চলুন দেখা যাক কতদূর কি হচ্ছে।
এই হচ্ছে মেঘের পরিস্থিতি, চারিদিকে মেঘ ধরে আছে। আর আমি এইগুলো চালাবো ভাবছিলাম, তো এখন আর চালাবো না। যদি বৃষ্টি না আসে তাহলে চালাবো, আর বৃষ্টি চলে এলে চালাবো না। তো চলুন দেখা যাক, আমি মাঠেই আছি অবশ্য। এই হচ্ছে আমাদের ড্রাইভারি জীবন, না কাজ ছেড়ে যেতে পারবো না কিছু করতে পারবো। চারিদিকে মেঘ ধরে আছে, দেখুন ফাঁকা মাঠে আমি একা, আর কেউ নেই। এখানে এখানে আমি আছি, এখানে আমার গাড়ি আর আমি আছি। আর সেইখানে দেখুন জিসিপি চলছে, আপনাদেরকে জুম করে দেখাচ্ছি দেখুন। আমার ক্যামেরার কোয়ালিটি খারাপ গাইস, তাও দেখাচ্ছি দেখুন ওই তাল গাছটা গোড়াতে জিসিপি চলছে। তো চলুন, ভিডিওটা বেশি আপনার বাড়িয়ে লাভ নেই, এখানেই শেষ করলাম। বৃষ্টি না এলে আমি গাড়ি চালাবো, আর বৃষ্টি এলে আর চালানো হলো না। তো টাটা, বাই বাই। তো গাইস বৃষ্টি আসবে, তার জন্য আমি বাড়ি চলে যাচ্ছি গাড়ি নিয়ে। আর মেঘটার পরিস্থিতি আপনারা দেখতেই পাচ্ছেন, কালো হয়ে ঘোর করে গেছি। তো আমি গাড়ি নিয়ে যাচ্ছি, এখানে আমি গাড়ি চালিয়ে যাচ্ছি। আর সামনে জিসিবি চলছে, আপনাদেরকে দেখাবো জিসিবির পাশে, সেও পালিয়ে যাবে খুব শিগগিরই। সেখানে চলছে জিসিপি আমার গাড়ির সামনে দিয়ে। তো গাইস ফাইনালি আমি মালিকের বাড়ি চলে এসেছি। আর এই দেখুন 2-1 ফোঁটা করে বৃষ্টি পড়েছে। তো কিছুক্ষণের মধ্যে বৃষ্টি চলে আসবে। আমার স্টিয়ারিংয়ে তো বৃষ্টি পড়ার ফোঁটা পড়ে আছে। আর আমি গাড়ির থেকে নেমে গেছি, যেখানে গাড়ি লাগাই সেখানে গাড়ি লাগিয়ে দিয়েছি। এখানে লাগাই প্রতিদিন, এখানে গাড়ি লাগিয়ে দিয়েছি। তো চলুন যাওয়া যাক, বাড়ি ঢুকে যাই, বৃষ্টি খুব শিগগিরই চলে আসবে। তো গাইস আপনাদের সাথে কথা বলতে বলতে বৃষ্টি চলে এসছে, দেখুন বৃষ্টি পড়ছে। আর আমরা মালিকের দলিজে বসে আছি। মালিক এখানে শুয়ে শুয়ে অন্য একটি গাড়ির ফটো বা ভিডিও দেখছে। সেটা রোববার দিন আমরা যাব দেখতে বেলদা সাইডেতে। আর এখানে আমি বসে আছি, আর ওইখানে দেখুন মালিক শুয়ে দেখছে সব কিছু, যে ঠিকঠাক আছে না নাই গাড়িটা, ওই সকল দেখা